ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, যেটা হচ্ছে কোকো পেট্রোল পাম্প নামাঙ্কিত এই জায়গা। আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন পানাগড় শিল্প তালুকের পিছন দিকের সমস্ত কারখানার বিভিন্ন প্রজেক্টের আপনার হচ্ছে এই জায়গাগুলো কনস্ট্রাকশন হয়েছে এবং এই শিল্প তালুকে প্রোডাকশন চলছে। এখানে টোটাল 36 টোটাল কারখানার মধ্যে এখনো পর্যন্ত 19টা কারখানা এখন কমপ্লিট হয়েছে। এখানে হচ্ছে জনস্বার্থে এই কারখানাগুলি এখানকার 2009 সাল থেকে এই কারখানা জমি অধিগ্রহণ শুরু হয় এবং এই কারখানাগুলিকে একটার পর একটা প্রতিষ্ঠা করা হয়। এখানে আছে কাফে এক্সপ্রেসো, এ হাইওয়ে কফি জয়েন্ট, যার হচ্ছে এখানে একটা এক্সপ্রেসোতে ক্যাফে আছে। এখানে আপনার এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে যে সমস্ত ব্যবস্থাপনা এখানে আছে সেটা হচ্ছে অ্যাভেলেবেল তিনটে ইনফ্লামেবল হচ্ছে আপনার পেট্রোল, এবং আছে আপনার এখানকার ডিজেল, এবং এখানে আছে পেট্রোলিয়াম, এখানে আছে NH2 এয়ার। এটা হচ্ছে আপনার কোকো পেট্রোল পাম্পের আরেকটা অ্যাডভান্টেজ, যেখানে আপনার নাইট্রোজেন এবং এয়ার এই দুটোকে এখানে দেওয়া হয়। এবং এক্সপ্রেসও, এটা হচ্ছে বিভিন্ন মানুষ যখন এখানে আসেন, এইটা গভর্নমেন্টের একটা সর্ববৃহৎ পরিকল্পনা। দীর্ঘ আজ প্রায় 20 বছর আগে থেকে এই পরিকল্পনা বাস্তবায়িত চলছে এবং এই 20 বছর আগে এই ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল পেটে এসেছে NH2 পানাগড় বাইপাসের উপরে। আপনারা বাইপাসটা দেখতে পাচ্ছেন, এই লেনটি হচ্ছে আসানসোল টু আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আসানসোল টু আপনার কলকাতা পর্যন্ত এই লেনটির দিকে ধারে অবস্থিত। এইটা হচ্ছে কাফে, এর একটা এখানে আমাদের একটা পার্ক প্লেস আছে। এইটা হচ্ছে আপনার পেট্রোল পাম্পের বিভিন্ন ইউনিট। এখানে লাইট গাড়িগুলি, বিশেষ করে 4 চাকা 4 হুইলারগুলি আপনার এই ইউনিটে দেখানো হয়। পিছনের দিকে যেটা আছে তাদের এখানে অনেক ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন ড্রাইভার, তাদেরকে সাম্মানিকভাবে এগুলো করানো হয়। পিছনে যে গাড়িগুলি দেখতে পাচ্ছেন ওখানে পেট্রোল পাম্পের ওই গাড়িগুলিকে হেভি ওয়েট গাড়ির পেট্রোল পাম্প এখানে ভরা হয়। এখানে এই এলাকার কিছু মানুষ এই পেট্রোল পাম্পে কার্যকরী করে থাকে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসছে মানুষ স্মুথলি, এবং এখানে হেভি ওয়েট গাড়িগুলি এই যে ইউনিটটা দেখতে পাচ্ছেন এই ইউনিটে পেট্রোল পাম্প আপনার পেট্রোল এবং ডিজেল এখানে ভরে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধাবা আছে এবং এই ধাবাতে বিভিন্ন ড্রাইভারদের থাকার ব্যবস্থা, এবং বিভিন্ন ড্রাইভাররা এখানে রেস্টের জন্য এখানে পার্কিং প্লেস আছে। অনেক হেভি পার্কিং প্লেস আছে এবং এই পার্কিং প্লেসে এই গাড়িগুলি এখানে ড্রাইভাররা এখানে থাকে এবং তাদের এখানে সামনে যে সমস্ত হোটেল আছে এক্সপ্রেসও এই রেস্টুরেন্টে এরা খায়, এবং এরা স্নানাগার আছে এবং হেভি একবারে সাফিসিয়েন্ট স্নানাগার, সাফিসিয়েন্ট রেস্টরুম, নিজেদের রান্না করার জন্য বৃহৎ এখানে রুমের ব্যবস্থা এখান থেকে করেছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। আপনারা দেখতে পাচ্ছেন যোধপুর ধাবা, এদের নিজস্ব ড্রাইভারদের খাওয়ার জন্য যোধপুর ধাবা। দেখুন আপনারা এই কর্মচারীরা এদের যে আপনার ইউনিফর্ম পরে প্রত্যেকজন ক্যালকুলেট করে অত্যাধুনিক প্রক্রিয়াতে আপনাদের এখানে পেট্রোল এখানে দেওয়া হয়। আপনারা পিছনের দিকে দেখতে পাচ্ছেন যে টোটাল এরিয়াটা, এই ধাবা ইউনিটের টোটাল এরিয়াটাতে আমার ইন্ডাস্ট্রিয়াল জোন। এখানে বাচ্চারা যদি এখানে গাড়ি নিয়ে এখানে যারা ঢোকেন তাদের জন্য আছে পার্কিং একটা জায়গা, একটা ছোট্ট পার্কিং করা আছে, যেখানে বাচ্চাদের এখানে খেলাধুলার একটা ব্যবস্থা আছে। সন্ধ্যের সময় যারা আপনার এই কাফেতে আসে তারা এই পার্কে শিশুদেরকে নিয়ে এসে তাদের একটা অ্যামিউজমেন্ট পার্ক এখানে একটা করা আছে, ফুলে ফুলে সজ্জিত, এবং কিছু পার্কিং জায়গা, কিছু দোলনা থেকে শুরু করে অনেক কিছু এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা এখানে করা আছে। আমরা দেখতে পাচ্ছি সেলফ কুকিং এই ইউনিটটা, এখানে ড্রাইভারদের সেলফ কুকিং দেখতে পাচ্ছেন। আপনার হেভি ওয়েট গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে, যেই গাড়িতে এই ইন্ডাস্ট্রিতে ঢোকার মুখে যে সমস্ত মানে আপনার ওয়েটিংয়ের জন্য এখানে থাকে। এই হচ্ছে ডরমেন্টরি এখানে আছে, আপনা ঘর এখানে থাকার ব্যবস্থা, ডরমেন্টরি এখানে আছে, এখানে সেলফ কুকিংয়ের ব্যবস্থা আছে। আমরা দেখতে পাচ্ছি পিছনে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল জোন, যেই জোনেতে বিভিন্ন ইন্ডাস্ট্রির আমরা পরিকল্পনা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একবারে প্রচুর পরিমাণে বিস্তীর্ণ জায়গা আমার এখানে আছে, যেটা পার্কিংটার ক্ষেত্রে আমাদের কোথাও নেই। এক্সটেনশন পার্কিংয়ের আরও করা হচ্ছে এবং এর কাজ চলছে, দেখতে পাচ্ছেন আপনারা এক্সটেনশন এই পার্কিংয়ের জন্য আরও কাজে এখানে চলছে। ধন্যবাদ। আমরা পানাগড় থেকে জানাচ্ছি সৈয়দ ওয়াসিম।